আই যে রাস্তাঘাটে বৃষ্টি একবারে কেটে মাথা বিনাশ হয়ে গেছে গা। বদল ওকে রে ভাই নাকি? হ্যাঁ তুই কোনে যাও? আমি তো তুমি কোথায় গেছিলা? আমি ওই যে বিদেশ যাওয়ার কথা শুনছাও না? হ্যাঁ ওই যে ম্যাডাম আইছে, মানে দালাল ম্যাডাম, হ্যাঁ হে আইছে, হের কাছে কিছু টিহা দিয়ে আসলাম। কত রই টাকা অন্তত মানে এই মাসের জন্য যাবো তো, টেহাই আসলে হাতে 60,000, 60,000 দিয়ে আসলাম। বাদ বাকি টেহা যেদিন হলো সবকিছু কাগজপাতি বুঝাই দিব, পাসপোর্ট টাসপোর্ট, সেদিন মনে করো যে তা তুমি কোন দেশে গেতেছ? কুয়েত। কুয়েত? হ্যাঁ। আচ্ছা আমি তো ডুবালু যাবার চাইতেছি, তা কি বাকি নাগবো? ডুবালু না তো, হ্যাঁ? দুবাই। দুবাই 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 হ্যাঁ হ্যাঁ। দুবাই আমার মনে আছে। হ্যাঁ দুবাই গেলি ভালো, ওরা খারাপ জায়গা না মোটামুটি। তবে আমি জেনে যে কুয়েত ওখানে বেতন বেশি। ওরে কি বাকি বেতন? আমি তো যেতেছি 85,000 টাকা মাস। 85,000 টাকা মাস বেতন? বেতন তাহলে তো মেলা রে। হ্যাঁ মেলা টেহা, এই জন্য আমারও টেহাও লাগলো মেলা। কত? এই 6 লাখের থেকে বাজাইছিল, কমাতি লাস্টে হলো এই যে 5,20,000। 5,20,000 তাই না? হ্যাঁ। আচ্ছা এই অফিসটা তো ভালো না? মোটামুটি ভালোই, কথাবার্তা যা আচরণ শুনলাম। প্রথমে যেই ভয় দেখাছিল 1 লাখ টাকার বিষয় আছে, আমি তো ওটার কথা শুনে ওটাই রাজি বানিয়েছিলাম। পরে যে কথা কইছে মাথা মতো নষ্ট। 1 লাখ টাকার বিষয় ওরা কি বাকি? যাও গেলি বারে হেই কইবানি, আমার কিছু কোয়া লাগবে না, যাও সমস্যা নাই। তাহলে কম দাম এই জায়গা? আরে তোমার ইচ্ছা। আমি তো গরিব মানুষ, তোমার নাগাল তারা তো টাকা নাই বুঝো নাই। আমি তাই যে উত্তর জমিটা বিক্রি করছি। আচ্ছা তাহলে যাই, আমি যে কথা কই আহি। আচ্ছা ঠিক কি আছে, তোমার জানাবো নি বুঝছো কি? আচ্ছা ঠিক আছে। দেখো আলম, তোমাকে একটা কথা বলি, আমাদের এই বিজনেসটা যেভাবে হোক অনেক দূর আগায় নিয়ে যাইতে হইব। মানুষকে কিভাবে টুপি পরাইতে হয় আমি কিন্তু তোমাকে আগে থেকে শিখিয়ে রাখছি। মানুষ আসলে প্রথমে বলবা 1 লাখ, দ্বিতীয়ত বলবা 4 লাখ, তারপরে বলবা 7 লাখ। 1 লাখেরটা সবাই রাজি হইতে যাইব, কিন্তু যেভাবে হোক 1 লাখেরটা কাটায় হয় 4 লাখ, নয় 7 লাখেরটা ধরাইতে হবে। বুঝতে পারছো তো? বুঝতে পারছি। এ সবসময় মাথা নাড়াইলে আর জিজি বললে হবে না, কাজ কামে ফাস্ট থাকতে হবে। আপা ঘটনা হলো কিছু কিছু তো গরিব মানুষ, ওরা তো আসলে তো টাকা পয়সা জোগাড় করতে পারে। আরে বাবা, তুমি গরিব নিয়ে চিন্তা করো না। ওরা জমি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, ঘর বিক্রি করবে, দরকার পড়ে বউ বিক্রি করে এনে আমাকে টাকা দিবে। ওরা তো বিদেশ গিয়ে টাকা ইনকাম করবে। কিছু কিছু মানুষের জন্য মায়া লাগে। তোমার নিয়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? স্যার ভালো আছেন আপনি? জি ভালো আছে। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ তোফাজ্জল হোসেন। মোহাম্মদ তোফাজ্জল হোসেন। হোসেন। কোন দেশে যাইতে চান বলেন? আচ্ছা আপনাদের কোন কোন দেশের ভিসা আছে? এই যে ডুবালুর ভিসা আছে কি? ডুবালু? দুবালো না, দুবাই। দুবাই দুবাই ওর তো ওর নাম আমার মনে থাকে না। দুবাই, মালয়েশিয়া, ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি। কোন যাবেন? মানে মেলা রাষ্ট্র আছে তাই না? অবশ্যই। আচ্ছা কোন রাষ্ট্রের কোন বাজেট? আপনার হচ্ছে গিয়া সব রাষ্ট্রেই একই বাজেট, কিন্তু 3টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আপনি 1 লাখ টাকাও যাইতে পারবেন, 4 লাখ টাকাও যাইতে পারবেন, 7 লাখ টাকাও যাইতে পারবেন। আপনি কোন বাজেটে যেতে পারবেন সেটা আচ্ছা বলেন। যে আপনার যে 7 লাখ টাকাটা কি বাকি? 7 লাখ টাকাটা মনে করলেন আপনি বিমানের ভিতরে হাই পাই ভাবে বইসা, পায়ের উপর পা তুইলা, চোখে একটা সানগ্লাস পইরা, মদ 2 গ্লাস নিয়ে খাইতে খাইতে যাবেন গা। ও আচ্ছা তারপরে যে যেটা 5 লাখ ওটা কি বাকি? 4 লাখ। 4 লাখ। 4 লাখ যেটা আপনি বিমানেই বসবেন, কিন্তু আপনারা মদ টদ পায়ের উপর পা তুইলা বইতে পারবেন। মানে কোনো সেবা যত্ন নাই? না, সেবা যত্ন নাই। সেবা আছে, বার্গার দিব ওই হালকা। আচ্ছা তারপরে তুমি কোন রাষ্ট্রের কথা বললে? 1 লাখ। 1 লাখ টাকা। আচ্ছা 1 লাখ টাকাটা কি বাকি? 1 লাখ টাকা কোনো বিদেশ ম্যাডাম আপনি আমারে ওই যে 1 লাখ টাকার যে বিদেশ আছে না, ওই দেশে পাঠাই। গ্রামের মধ্যে কি বইরা পরে চুপ, তুই আমার যে বেশি বুঝাস। শুনেন ভাই, একটা কথা বলি, আপনারা বাঙালি, আমিও বাঙালি। অবশ্যই। আপনারও এই দেশে জন্ম, আমারও এই দেশে জন্ম, আপনার এই গ্রামে জন্ম, আমারও এই গ্রামে জন্ম, আমরা ভাই বোন। আমি পারবো না ভাই আপনারা প্রতারিত করতে। ঠিক। আচ্ছা যে 1 লাখ টাকার যে বিষয় আছে ওটার কি বাকি ফ্যাসিলিটি এটা আমারে কোন? আপনি বুঝেন, 1 লাখ টাকা আপনি গেলেন, মনে করলেন 1 লাখ টাকা দিয়ে আপনি ভিসা কাটলেন। হ্যাঁ এটা হলো বিমান। হ্যাঁ। এটা বিমান। বিমান কত ফুট উপরে উড়ে? 60,000 30,000 ফুট উপরে উড়ে। হ্যাঁ তা তো অবশ্যই। এই বিমানের উপরে যদি আমনে রেবা করে দড়ি দেই, যেবা করে বান্ধে, আপনি যাহা ভাই। মানে বিমানের ছাদের উপর আমার দড়িতে বাইন্ধা নিব? বিমানের ছাদের উপরে দড়িটা বাইন্ধা মুখে কষ্টিপ মাইরা নিয়ে যাব, আপনি চিল্লাবার ওপাদ বান্ধে। তাহলে আমার ওড়িতে বলা আলো বাতাস না কমে লাগেছো কে? বিমান উপরে চড়ে মানুষ যায়। আরেকটা সমস্যা আছে। কি?
আপনি যে বিমানের উড়দা যাবার চান যদি দড়ি সিধা সাগরে পড়ে যান মরে যাবেন গা। সাগরে পড়লে পড়লাম, হেটা তো বিষয় না। আর ওরা কি আমারে কি এই হুতাতে বানবো কি বানবলে রশি দিয়ে পড়বো আমি? আরো সমস্যা আছে, কি? ওই দেশে গেলে আপনারে কুত্তার ঘরের নগে থুবো। তুই কি আর সমস্যা কি? আমার দেশে তো কুত্তা মেলা কুত্তা আছে। ইসরে আচ্ছা এই যে সারে খালি দম পায় কে? বুঝেন, শুনেন আমার কথা শুনেন স্যার, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি দোললাম বিমানে বাইরে চলে গেলেন, হ্যাঁ। কুকুরের ঘরের সাথে থাকলেন, সবচেয়ে মূল যে সমস্যা সেটাই তো আপনাকে বলা হয়নি। কি সমস্যা? আপনাকে 400 কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ সেখান থেকে রিক্সা ভ্যান বা কিচ্ছু পাবেন না, হেঁটে সাগর সাঁতরায় পাড়ি দিয়ে তারপরে আপনার সৌদি আরব পৌঁছাইতে হবে। এখন ওইটার চেয়ে আপনি 4 লাখ বা 7 লাখের টাকায় যান, এটা বেটার হবে। আচ্ছা তার মানে আমারে যে এয়ারপোর্টে নামাই দেবো ওন থেকে নাই আমি গাড়ি করে কিছু পাবো না? না, আমার 400 মাইল রাস্তা হাইটে জানাবো, তাই না? হ্যাঁ। আচ্ছা বিদেশ যাবো যেহেতু আমি যাবোই, আমার হাইটে গেলে সমস্যা কি? আইসে ডিম বেচা টেহা দাও বিদেশ যাবো, জান থেকে। ঠিক আছে বুঝছি, এরা কি ভাবে বিদেশ তা তো আমি জানি। বিমানে বাইন্দা করে বিদেশ যাবো না? যাবেন থেকে ছোট লোক। মনে করেন যে আমরা কথা কই, এই যে হনছেন কি দর্শক, এটা কথা কই, এই যে টেবিল ফেলে বইরেছেন আর হলো আদম অফিস, এবার 2 নাম্বার আদম অফিস মেলা আছে, বুঝছেন কি? সাবধান এগো কথা বান, আপনারা বিদেশ যান, মনে করেন যে বিদেশ গেলে সরকারি ভাবে যাবেন, নইলে কিন্তু যাই একবারে কলা গাছে তলে পারবা।